বছর বিদেশ করি, আমি 12 তলা না জানি 18 তলা বিল্ডিং এর নিচে, আন্ডারগ্রাউন্ডে নিচে একটা ছোট্ট রুমে আমরা 10-12 জন ফ্লোরে চাদর বিছাইয়া ঘুমাই। কয় এই কষ্ট করে টাকা জমাইয়া স্ত্রী ছেলে মেয়েকে শহরে বাংলাদেশে 7 তলা ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ভাড়া করে তাগরে রাখি তাগরে ভাড়া রাখছি ওইখানে ফ্ল্যাট বাড়িতে 7 তলার উপরে, নিচে থাকি ফ্লোরে। বিনিময়ে আমি ফোন করছি, স্ত্রীও ফোন ধরে না, ছেলেও ফোন ধরে না। অনেকক্ষণ ফোন করার পরে ছেলেটা ধরছে, ধইরা বললাম যে বাবা কথা বলতে চাইছি। ছেলে বলতেছে আব্বু আমি এখন খেলতেছি মোবাইলে, পরে কথা বলবো। 3 বার ফোন দিছি, 3 বারই ফোলা কইতেছে হাতে খেলে, হাইতে সময় নেই। উনি নিজে আমারে বলছে কওজরে আমি কাউরে না জানাইয়া শেষে টিকিট কইরা দেশে আইছি। আইয়া 7 তলার থেকে লাইতে ফোলাটারে নিচে নামাইছি। আর বেডিরে কইছি তুইও না, গ্রামে যেই মাটির ঘরে থাকতি ওই এখানেই থাক। এরপরে নামাইয়া তারারে গ্রামে থুইয়া বাইক রাখিয়া বিল্ডিং ছাইরা তারপর আইছি। কি রে বেটা, কি জন্য কষ্ট করলাম? একজন বাবার এই কষ্ট, এই আমি প্রতিদিন বলি এই ছেলেগুলোরে 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে। এখন এইভাবে তো বাবা রাজার ধনও ফুরায় যায়, এভাবে তো 7 রাজার সম্পদও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রয়োজন তো প্রয়োজন থাকতে পারে, অফিসের কাজে, ব্যবসার কাজে, ব্যাংকের কাজে, শিক্ষা প্রতিষ্ঠানের কাজে। বড় মোবাইল, সেটা যদি কোনো দরকার প্রয়োজন, তো সেটা তো প্রয়োজনের মধ্যে, কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে রোডে গাড়ে পেশাব পায়খানা টয়লেট বাথরুম রাত 2টা সারা দিন রাত মোবাইল, এটা টিফোন, এটা প্রয়োজন? এটা কথা হইলো কোনো? এটা কোনো জিন্দেগি হলো মিয়া? কে ফিরাবে ছেলেদেরকে? কে ফিরাবে বেপর্দা মেয়েদেরকে, চরিত্রহীন মেয়েদেরকে কে ফিরাবে? 16 বছরের যেই মেয়েটা রঙ্গে ঢঙ্গে টাইট কাপড় পইরা, টাইট জামা পইরা 1 ঘন্টা লাগাইয়া পাউডার সুনু মাইখা রাস্তায় বের হয়, ওই লম্পট ছেলেরা যাতে দেখে এবং রাস্তায়